তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। এসএলএসটিতে 2025 শিক্ষাবর্ষে সেই হিউজ পরিমাণে নতুন নিয়োগের নোটিফিকেশন আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। অলরেডি সেটা রাজ্যের প্রত্যেকটা চাকরি প্রার্থী কিন্তু জানে। চাকরি প্রার্থীরা তাই পাখির চোখ করে রেখেছে এই 2025 শিক্ষাবর্ষকে। তার কারণ 2025 শিক্ষাবর্ষে হিউজ পরিমাণে চাকরি প্রার্থীদের নিয়োগ রিলেটেড নোটিফিকেশন আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, ভ্যাকেন্সিতে বড় ধরনের একটা আপডেশন আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এই আশার দিন গোনার মধ্যেই হঠাৎ করে কিন্তু একটি নিরাশাজনক খবর কিন্তু ভাইরাল হচ্ছে। বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে একটি বার্তা কিন্তু দেওয়া হচ্ছে গত দুদিন ধরে, যে অলরেডি কিন্তু রাজ্যে যে সকল শিক্ষকরা শিক্ষকতা করছেন বা মূলত শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হচ্ছে যে শিক্ষা দপ্তরের প্রত্যেকটা কর্মচারীর রিটায়ারমেন্টের যে বয়সসীমা রয়েছে সেটা কিন্তু 60 থেকে বাড়িয়ে 65 বছর করা হচ্ছে। তো এটা যদি সত্যি করা হয় তাহলে আলটিমেটলি কিন্তু ভ্যাকেন্সিতে একটা বড় ধরনের প্রভাব পড়বে। অর্থাৎ যে সকল সরকারি কর্মচারীরা অলরেডি রিটায়ারমেন্ট এর একদম লাস্ট পর্যায়ে চলে এসে, 60 বছর বয়সের লাস্ট পর্যায়ে চলে এসে, তো তাদের কিন্তু রিটায়ারমেন্টের পরে একটা বড় ধরনের শূন্যপদ নির্দিষ্ট পোস্টগুলোতে ফাঁকা হওয়ার কথা। তো সেই রিটায়ারমেন্টের বয়সসীমা যদি 60 থেকে বাড়িয়ে 65 করা হয় তাহলে কিন্তু ভ্যাকেন্সিতে একটা বড় ধরনের ঘাটতি নজরে আসবে। এতে করে নতুন নিয়োগের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীরা কিন্তু বড় ধরনের একটা সমস্যার মধ্যে পড়তে পারেন। এই আশঙ্কা কিন্তু অলরেডি করছেন সকলেই। বিভিন্ন সামাজিক গণমাধ্যম থেকে সেই ধরনের বার্তা কিন্তু দেওয়া হচ্ছে গত দুদিন ধরে। অলরেডি কিন্তু বিভিন্ন পত্রপত্রিকাতেও বিষয়টা নিয়ে কিন্তু ছাপা হয়েছে, বিষয়টা নিয়ে কিন্তু লেখা হয়েছে, আমরা সেটা দেখেওছি এবং আপনারাও দেখেছেন। গত দুদিন আগে থেকে এই বিষয়টা নিয়ে চর্চা চলছে, তবে আমরা সেরকম কোনো ভিডিও আপলোড করে আপনাদেরকে অযথা বিভ্রান্তির মধ্যে ফেলতে চাইনি। তার কারণ আমরা তথ্যটা জানার পর বিশেষ সূত্রে খবর নিয়ে জানতে পারি যে টোটালি ইনফরমেশনটা ফেক। তাই কিন্তু আমরা অযথা নতুন করে কোনো ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে এই তথ্যটা সম্পর্কে কোনো আপডেট দিতে চাইনি। তবে অনেকেই বারবার ভিডিওর কমেন্ট সেকশনে এসে আমাদেরকে এই টপিকটা নিয়ে প্রশ্ন করছেন, তাই সেপারেট করে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে জানাতে চাইলাম যে অবশ্যই যেরকম নির্দিষ্ট গতিতে রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশের কার্যক্রম চলছিল, এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন অবশ্যই সেই গতিতে আসবে। তবে আপাতত কিন্তু আপনারা যে তথ্যটা পেয়েছিলেন যে আমাদের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে রিটায়ারমেন্টের বয়সসীমা নিয়ে 60 থেকে সেই বয়সসীমা এক্সটেন্ড করে 65 করা হয়েছে, এটা টোটালি কিন্তু ফেক আপডেট। তো ইতিপূর্বেও অর্থাৎ এই 2025 শিক্ষাবর্ষে না, এর আগেও কিন্তু আমরা দেখেছি যে বহুবার এই ধরনের ফেক আপডেট এসে, তবে টোটালি কিন্তু সম্পূর্ণ ইনফরমেশনগুলো ফেক ছিল। ঠিক এবারও সেরকমই ফেক আপডেট এসছে। এটা কিন্তু কোনো ধরনের কোনো যুক্তিযুক্ত কোনো কারণ নেই এই আপডেটের, এবং অবশ্যই কিন্তু আপনাদের আরও ক্লিয়ারিফিকেশন দেওয়ার জন্য অলরেডি কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু শিক্ষা দপ্তরের পক্ষ থেকেও বেশ কিছু বার্তা দেওয়া হচ্ছে চাকরি প্রার্থীদের, এবং শিক্ষামন্ত্রীর পক্ষ থেকেও কিন্তু একটি টুইট করা হয়েছে, এবং এমনকি তিনি কিন্তু একটি বার্তাও প্রোভাইড করেছেন যেখানে সরাসরিভাবে বলা হয়েছে যে সামাজিক গণমাধ্যম সূত্রে একটি ফেক আপডেট সর্বত্র ছড়ানো হচ্ছে। তো কর্মচারীদের বয়সসীমা কিন্তু অবশ্যই 60 থেকে 65 করা হয়নি, অর্থাৎ রিটায়ারমেন্টের সময়সীমা 60 থেকে 65 করা হয়নি, এটা টোটালি ফেক আপডেট। তো আপনারা নিশ্চিন্তভাবে থাকতে পারেন, এবং অবশ্যই যারা এই ধরনের বিভ্রান্তিকর তথ্য কিন্তু প্রকাশ করছেন তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন এই ধরনের কোনো বিভ্রান্তিকর খবর কোনো জায়গা থেকে না ছড়ান। তো এই রিকোয়েস্ট কিন্তু অলরেডি করেছেন আমাদের শিক্ষামন্ত্রী মহাশয়। তো এটি আপনাদেরকে বলছি যে সকলেই কিন্তু টেনশনের মধ্যে পড়ে গেছিলেন। গত দুদিন ধরে অলরেডি এই বিষয়গুলো নিয়ে চর্চা চলছে। তবে যেহেতু বারবার আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে, তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানালাম যে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকেও বিষয়টা সম্পর্কে আশ্বস্ত করা হয়েছে, এবং এই ইনফরমেশনটা টোটালি ফেক সেই কথাটাই কিন্তু প্রকাশ্যে আনা হয়েছে। তো এটি আপনাদেরকে বললাম, নিশ্চিন্তভাবে আপনারা প্রিপারেশন নিতে থাকুন। এসএলএসটির নতুন নিয়োগের জন্য নোটিফিকেশন আসবে, অবশ্যই সেই আপডেটের দিকে নজরদারি আমরা রাখবো। যখনই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট পাবো সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আবারও এর বেশি সেরকম কোনো ইনফরমেশন দেওয়ার নেই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও আমাদের এসএলএসটির নতুন নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।